আমরা লাস্ট ক্লাসে হচ্ছে লেক্সিমিয়ার টোকেনটা দেখছিলাম। তো আজকে হচ্ছে নেক্সট টপিকটা একটু জাস্ট করব, সুপারফিশিয়াল একটু দেখে যাবো। সেটা হচ্ছে কি সিনট্যাক্স অ্যানালাইজার আর পার্সার। সো আমরা জানি যে আমাদের কম্পাইলারে যে ৬-৭টা টপিক আছে, যে ৬-৭টা ফ্রেজ আছে, তার মধ্যে একটা আমরা দেখে হচ্ছে লেক্সিমিয়ার অ্যানালাইজার, এরপরটা হচ্ছে কি সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজার বা এটাকে পার্সারও বলে। পার্সারটা কি করে মেইনলি আমরা আগে দেখেছিলাম যে লেক্সিক্যাল অ্যানালাইসিসে মেইনলি আমরা গ্রুপ করি, যতগুলো ওয়ার্ড নিয়ে সেগুলোকে গ্রুপ করি এক, আর দুই হচ্ছে হোয়াইট স্পেসগুলো বাদ দিই লেক্সিক্যাল অ্যানালাইজার। আর সিনট্যাক্স অ্যানালাইজারের যে কাজটা করে সেটা হচ্ছে কি গ্রুপ টোকেন্স ইনটু গ্রামাটিক্যাল ফ্রেজেস অর সেন্টেন্স। অর্থাৎ আমি নিলাম, নেয়ার পরে ওটাকে একটা গ্রামাটিক্যাল সেন্টেন্স অর ফ্রেজে নিয়ে আসি, ডিসকভারিং দ্য আন্ডারলাইং স্ট্রাকচার অফ দিস প্রোগ্রাম। যেমন একটা ছোট জিনিস বলি, সেটা হচ্ছে কি আচ্ছা, সো মনে করেন এই যে এই লাইনটা লিখছি পজিশন ইনটু 5, এই লাইনটা ঠিক আছে? এই লাইনটা না স্যার, স্ট্রাকচার তো শুধু না স্যার, হোয়াট ইজ সিনট্যাকটিক্যাল এরর, অর্থাৎ কোনো কিছুর সাথে তো গুণ করতে হবে নাকি? সো উইদাউট কোনো কিছু মানে গুণ না করে আমি হচ্ছে জাস্ট লিখে দিছি। অর্থাৎ লজিক্যালি আমি জিনিসটা বোঝার চেষ্টা করতেছি যে আসলে আউটপুটটা আসবে কি আসবে না। আমি যেমন বুঝতেছি কম্পিউটারকে তো মানে বুঝাইতে হবে যে এটা গুণ করলে আউটপুটটা আসবে কি না আসবে। সো ফর এক্সাম্পল কি বললাম যে ইন জাভা দ্য সোর্স কোড পজিশন ইজ ইকুয়াল টু কিছু একটা ইনটু 5 corresponds to the sequence of tokens। যদি আমরা টোকেনে ভাগ করি, এটা হচ্ছে একটা আইডি আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এত টাইমস গুণ করছে। বিষয়টাকে হচ্ছে কি যে আমরা আগে দেখছিলাম এই যে মানে লেক্সিতে যে ভাগ করি এটাকে বলা আইডেন্টিফায়ার, অ্যাসাইনমেন্ট অপারেটর আর একটা জাস্ট অপারেটর। আচ্ছা, অপারেটরের মধ্যে পার্থক্য তো জানি না। অপারেটর কি? স্যার যে প্লাস মাইনাস এগুলো হচ্ছে অপারেটর। অপারেন্ট কি? এ বি সি বা 1 2 3 এগুলো হচ্ছে অপারেটর। আচ্ছা, তো তো ওই পজিশন কি বলছে, পজিশন ইজ ইকুয়াল টু কিছু একটা ইনটু 5। তাহলে পজিশনটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার নাম্বার 1, এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে কি একটা অপারেটর, জাস্ট অপারেটর, এটা হচ্ছে কি অপারেন্ট বা সংখ্যা একটা বা নাম্বার, ইন্টিজার টাইপ নাম্বার, ইন্ট নাম, আর এটা হচ্ছে কি সেমিকোলন। তো ওটাকে জাস্ট সে দেখাইছে যে যখন সে টোকেনে ভাগ করে তখন এই ওয়াইজ প্রত্যেকটাকে নিয়ে একত্র করে, অর্থাৎ প্রথমে টোকেনে ভাগ করে সবগুলাকে, সেই টোকেনগুলোকে সে বুঝে তারপরে একত্র করে সবগুলাকে। সো টোকেনগুলোকে একত্র করার দায়িত্ব হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, বা তার মধ্যে কোনো ভুল আছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস বা পার্সার। সো প্রত্যেকটাই কিন্তু লিগাল, একটা কিন্তু ইলিগাল কোনো কিছু আমরা কিন্তু ইউজ করি না। ধরেন পজিশনটাকে আমরা কোনোভাবে উপরে হচ্ছে ডিক্লেয়ার করে আসছি, ইকুয়াল টু ডিক্লেয়ার করার কিছু নাই, এই সংখ্যা ডিক্লেয়ার করার কিছু নাই, বাট এটাকে ডিক্লেয়ার করে আসছি, এই জন্য এটা হচ্ছে কি আইডেন্টিফায়ার। বাট বাকি সবগুলো হচ্ছে কি অলরেডি তার মেমোরিতে আছে বা লাইব্রেরিতে আছে, আমি তাকে হচ্ছে কি জাস্ট কল করে কাজ করতেছি। এটা বলতেছে অল আর লিগাল টোকেনস বাট দ্যাট সিকোয়েন্স অফ টোকেনস ইজ ইরোনিয়াস। যে সবগুলাই কিন্তু টোকেনটা কিন্তু সব ঠিকই আছে, বাট দেয়ার পরে কাজ করবে না বিকজ অফ সিনট্যাকটিক্যাল এরর আছে। এই সিকোয়েন্সের সমস্যা, হ্যাঁ সিকোয়েন্সের সমস্যা। আচ্ছা, যাই হোক, মানে ইরোনিয়াস আর কি, ভুল আর কি, জাস্ট সহজ ভাষায় বলতে। সো এই ধরনের কাজগুলা করানোর যে দায়িত্বটা প্রোগ্রামকে আউটপুটে আনার আগে, এই ধরনের কাজগুলা চেক করার যে দায়িত্বটা সেটা কি সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সারের কাজ। সো মাইট ফাইন্ড সাম স্ট্যাটিক সেমান্টিক এরর্স, এই ইউজ অফ আনডিফারেন্ট, মানে স্ট্যাটিক সেমান্টিক হচ্ছে কি যে আমি যদি কোনো কারণে কোনো কিছু ইউজ করছি বাট সেটা আগে ডিক্লেয়ার করি নি। আপনারা জানেন যে সব কিছু ডিক্লেয়ার করা থাকা লাগে, হয় লাইব্রেরিতে থাকা লাগবে, না থাকলে আমাকে ডিক্লেয়ার করা থাকা লাগবে ভেরিয়েবলের মধ্যে। সো মাইট ফাইন্ড সাম স্ট্যাটিক সেমান্টিক এরর কথার মানে হচ্ছে যদি কোনো কারণে এরকম হয় যে কোনো আনডিক্লেয়ার ভেরিয়েবল থাকে বা ভেরিয়েবল থাকে যেটা মাল্টিপলি ডিক্লেয়ার করা হয়েছে, এই ধরনের কোনো প্রবলেমও কিন্তু সে ধরে পায়। আমি বললাম ইনডেক্স,
ইন্ট এক্স কতবার ডিক্লেয়ার করব? একবার তো করছি, 10 বার তো ডিক্লেয়ার করার কিছু নাই। তো মাল্টিপল টাইপ ডিক্লেয়ার করলে সেটা এক ধরনের ভুল। আবার আমি যদি এই যে মনে করেন যে পজ জিনিসটা আমি ইউজ করছি, পজ ওয়ার্ডটা আমি ইউজ করছি বা ভেরিয়েবল ইউজ করছি, যদি আমি কোনো কারণে এটা উল্লেখ না করি, উপরে ডিক্লেয়ার না করি, তাহলে সেটা একটা ভুল না। এই ভুলটাও কিন্তু সিনট্যাক্স অ্যানালাইজার ধরে ফেলে। might generate code or build some intermediate representation of the program such as an parse tree or a abstract syntax tree. আচ্ছা এই জিনিসটা দেখেন parse tree বা syntax tree টা কি। আচ্ছা তো আমি যখন কাজ করি, মানে আমি যখন আগের দিন বলছিলাম যে পজিশন ইজ ইকুয়াল টু ছিল স্যার কমা দিয়ে 1 2 3 তে কি বোঝায়? আইডেন্টিফায়ার 1। আচ্ছা এটা আগের দিন এই যে দেখেন পজিশন ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ইনটু রেট ইনটু 60। জাস্ট মনে করেন এটা হচ্ছে আমি আমার কোডে লিখছি, এটা তো আমার আগে থেকে ছিল না কোডের মধ্যে, আমি দিছি তাই না? তো এটাকে ধরে নিতে তারা আইডেন্টিফায়ার, তো কয়টা আইডেন্টিফায়ার আমি ইউজ করছি একটা একটা করে সেট গুনে, আইডেন্টিফায়ার নাম্বার 1, আইডেন্টিফায়ার নাম্বার 2, আইডেন্টিফায়ার নাম্বার 3, এটাকে আইডেন্টিফাই করতে হবে পরে। তো পজিশন ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ইনটু রেট, ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60। এটাকে এসে কাউন্ট করে কেন দেখেন, প্রথমে এখান থেকে শুরু করে রেট আর 60 কে সে গুণ করে, অর্থাৎ অপারেটর, এই অপারেটর কাকে কাকে গুণ করতেছে, রেট কে আর 60 কে। 60 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার করলাম, এখন এই পুরোটাকে সে হচ্ছে যোগ করতেছে কার সাথে, ইনিশিয়ালের সাথে, ইনিশিয়ালের সাথে যোগ করতেছে। পুরোটা যোগ করার পরে সেটা কার মধ্যে ঢুকাচ্ছে, পজিশনের মধ্যে। এই জিনিসটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি অপারেটর ইউজ না করে তো কোনো হিসাব কিতাব করতে পারি না, তাই না? আলটিমেটলি তো হিসাব কিতাব করতে হবে। সো তারা কেমনে কিভাবে হচ্ছে কি আউটপুটটা কোথাও রাখে, অ্যাসাইন করে, এটা ইকুয়াল মানে অ্যাসাইন করা না, অ্যাসাইনমেন্ট অপারেটর না। সো তারা কিভাবে পুরো জিনিসটাকে পজিশনের মধ্যে নিয়ে আসছে, আউটপুটটা এনে তারপর এখন রেডি টু 60 করলে তো আমি আউটপুট দেখতে পাবো না, তাকে তো কোথাও রাইটে প্রিন্ট করতে হবে, কোনো মেমোরিতে রেখে আমাকে প্রিন্ট করতে হবে, তাই না? সো রেখে প্রিন্ট করার জন্য আমাকে যে আইডেন্টিফায়ারগুলো আমি ইউজ করেছি কিভাবে কিভাবে সেটা করে ইউজ হচ্ছে সেই জিনিসটা আমাকে দেখাতে হবে। স্যার জিনিসটা আরেকবার একটু বুঝাবেন আচ্ছা, কিভাবে? প্রথম কথা এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, মানে এই জিনিসটা হচ্ছে কি আমি লিখছি, মনে করেন যে সরাসরি বললে যে সাপোজ আমি বললাম int x y z, তিনটা ভেরিয়েবল দিছি, বললাম x is equal to y plus z into 60, y plus z into 60 বললাম। সো যেগুলা আমি ডিক্লেয়ার করছি বা আমি ভেরিয়েবলগুলা নিয়ে নিছি বা মেমরি ক্রিয়েট করে রাখছি, এগুলাকে আইডেন্টিফায়ার বলে, আইডেন্টিফায়ার বলা। সো প্রত্যেকটা আইডেন্টিফায়ার যতবার কাজ করতেছে সে ততবার কাউন্ট করতে শুরু করে। সো এটা হচ্ছে আইডেন্টিফায়ার নাম্বার 1, এটা হচ্ছে আইডেন্টিফায়ার নাম্বার 1, এটা হচ্ছে আইডেন্টিফায়ার নাম্বার 2, এটা হচ্ছে আইডেন্টিফায়ার নাম্বার 3। যতগুলো আইডেন্টিফায়ার নিয়ে আমি কাজ করব বা ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করব, প্রত্যেকটাকে সে একটা একটা করে গুণ, প্রথমে কোনটা, সেকেন্ডে কোনটা, থার্ডে কোনটা, কেন কেন গুণ, বিকজ অফ প্রথম আইডেন্টিফায়ারটাকে সে হচ্ছে কি যে ধরে নিচ্ছে সেখানে সবকিছু জমা হচ্ছে, আমি তাকে যেমনি বুঝাবো সে সেমনি বুঝবে। তো এখন আইডেন্টিফায়ার নাম্বার 3টাকে আমি ফার্স্টে হচ্ছে কি কাজ করা শুরু করছি। আপনারা এই জিনিসটা একটা জিনিস আসবে আমাদের পরবর্তী স্লাইডে আছে। ধরেন আপনি কোনো কিছু যোগ করতেছেন বা বিয়োগ করতেছেন, ক্যামেরা আসে, ধরেন 2 plus 3 into 6 minus 1 হচ্ছে না ঠিক আছে স্যার দেখা যাচ্ছে স্যার আপনি তো আচ্ছা এখন বড় আছে নাকি ছোট আছে? ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওটা হচ্ছে কি দেখেন, আচ্ছা
তো এই যে যোগ বিয়োগ, এই যোগ বিয়োগটা কোনটা আগে করবো কোনটা পরে করবো? এই প্যাটার্নটার একটা কোশ্চেন আমাদের পরীক্ষার হলে এরকম আসতে পারে যে এটার পরেই দেখাবো যে একটা হচ্ছে কি মনে করেন যে আমরা যে বদমাশ করতাম আগে ব্র্যাকেট ইয়া করতাম, সো ব্র্যাকেট কাজ আগে করতাম, তারপরে হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, যোগের কাজ, তাই না? তারও আগে কি কারো কাজ আছে? তার আগে করা হয় স্কোয়ার। ধরো যে আমি বললাম 2 স্কোয়ার, স্কোয়ারের কাজ আগে করে না, তারও আগে করা হয় স্কোয়ার কোনো কাজ থাকে। তো ওই ধরনের কাজগুলো করতে 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 দেন হচ্ছে ব্র্যাকেট থেকে শুরু হয়। তো এটা হচ্ছে কি দুইটা ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি, একটাকে বলা হয় প্রিসিডেন্স। আচ্ছা, এই দুইটা পয়েন্ট একটু ভালো করে আমরা দেখবো। হ্যাঁ, তো আমি দেখাবো, সমস্যা নেই। তো এই জায়গা থেকে হচ্ছে কি জিনিসটা আসতেছে। এখন পয়েন্টটা হচ্ছে কি যোগ বিয়োগের মধ্যে কোনটা আগে করব কোনটা পরে করব, এই জিনিসটা দুইটা ভাগে করা যায় অ্যাসোসিয়েটিভিটি আর প্রিসিডেন্স দিয়ে। আচ্ছা, আমি পরে যাচ্ছি। তো তার আগে ইয়ার কোশ্চেন আনসারে আসি। আমার এইখানে গুণ আছে দেখে আমি আজকে গুণের কাজটা করতেছি। তো আপনি যোগের কাজটা আগে করতে পারেন, সমস্যা নেই। আমরা চেষ্টা করি শেষ দিক থেকে আস্তে 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 আউটপুট যেটা আসলো সেটা হচ্ছে এখানে অ্যাসাইন করব। ধরেন এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5, আর এই 60টা কেন করতে 6 লিখতে 5 6 30, 30 আর 3 5 6 30, 30 আর 3 33। তাহলে এক্স এর মান হচ্ছে 33। এক্স এর মান হচ্ছে 33, এটা কেমনে আসলো? 5 আর 6 আগে গুণ করছেন নাকি 3 আর 5 কে আগে যোগ করছেন? 5 আর 6 গুণ করছেন, 5 আর 6 গুণ করছেন। সো আমি কি বলছি, সো আইডেন্টিফায়ার নাম্বার 3 এর সাথে 60 কে বা 6 কে গুণ করছি, এজন্য ফার্স্ট এটা লিখছি। লেখার পরে এটা গুণ করার পরে গুণের সাথে হচ্ছে কি আইডেন্টিফায়ার নাম্বার 2 কে যোগ করছি। স্যার আগে গুণ করতে হবে, আগে গুণ আগে যোগ না, এটা হচ্ছে কি আপনার প্রিসিডেন্স। আপনার প্রায়োরিটি কিউ করছিলেন না, প্রায়োরিটি কিউ দেখিয়েছিল যে মানে ডেইলি মনে নাই, সমস্যা নেই। তো প্রায়োরিটি কিউ দেখিয়েছিল যে আমার একই সাথে কয়েক ধরনের কাজ থাকার পরেও কোনটাকে আমি আগে করতাম, যেটাকে আমি বেশি প্রায়োরিটি দিতাম। সো আমি শেষ থেকে প্রায়োরিটি দিচ্ছি বলে এই শেষ প্রায়োরিটিটা আগে পাচ্ছে, গুণ শেষ করে দেন হচ্ছে আসছে। এই ধরনের জিনিসগুলোকে বলা হয় যে আমি গুণ আগে করবো না যোগ আগে করবো। এই ধরনের জিনিসের প্রবলেমগুলোকে বলা হয় অ্যাম্বিগাস প্রবলেম বা অ্যাম্বিগাস গ্রামার বা অ্যাম্বিগিটি। অ্যাম্বিগিটি জিনিসটা বলে, অ্যাম্বিগিটি মানে হচ্ছে যে একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন। মাল্টিপল সলিউশন আমরা যখন এই জিনিসটাকে এই ওয়ার্ডটাকে কম্পাইলারে নিয়ে আসি তখন জিনিসটার নাম হয়ে যায় অ্যাম্বিগাস গ্রামার। অ্যাম্বিগাস গ্রামারটা সলিউশন করার জন্য তখন হচ্ছে যে এই দুটো ইউজ করা। যখন স্যার কম্পারেটর ডিজাইন করব তখন কি আমি তাহলে ঠিক করব যে প্রিসিডেন্সটা কি রকম হবে, মানে জাস্ট থিওরিটিক্যাল যে আমি বললাম যে আমি হচ্ছে গুণের আগেই যোগ করব, মানে দেখেন ঠিক আমি করব কি না করব তার আগে হচ্ছে কি আমার প্রায়োরিটি কোনটা। এখন মনে করেন অপারেটিং সিস্টেম আপনি কোর্স করছেন না, আচ্ছা কোর্স আছে। অপারেটিং সিস্টেমে কি হয় মেইনলি আপনি একই সাথে মনে করেন একটা ব্রাউজার ওপেন করতেছেন, একটা পিডিএফ ওপেন করলেন, আবার ফাইল ওপেন করলেন, আবার মনে করেন যে মানে 3-4টা কাজ একসাথে দিচ্ছেন, কোনটা আগে করবেন? আপনি পড়াকালীন সময় মনে করেন যে ওপেন হচ্ছে, ওপেন হইতে হইতে আপনি অন্যটাতে ক্লিক করে দিচ্ছেন যে আমার এটা কাজ করতে হবে, তখন কোনটা করবেন? আগেরটা স্যার আগে এইখানে হচ্ছে কি মেইন জিনিসটা একই সাথে মনে করেন 4-5টা প্রসেসে কাজ করানোর সময় বা 4-5টা প্রসেস ক্লিক করলে কোনটা মনে করেন যে আমি আগে একটা বই ওপেন করতেছি, পিডিএফ ওপেন করতেছি,
করতে করতে আমার মনে হলো যে আগে একটু ব্রাউজারে ঢুকিত পিডিএফ ওপেন হইতে হইতে আমি যখন ব্রাউজারে দিয়ে দিচ্ছি তখন করবে কি ওই পিডিএফটা কিছুক্ষণের জন্য সে হল্ট রেখে ব্রাউজারটাকে আগে সে ওপেন করবে ওইটাকে সে বেশি প্রায়োরিটি দেবে অর্থাৎ ভিআইপি চ্যানেলটাকে যেটা ভিআইপি বা যেটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে বা যেটা বেশি প্রায়োরিটি সেটাকে সে আগে কাজ করবে কিছুক্ষণ ক্যাশ মেমোরিতে রেখে দেবে স্যার মেমোরিতে ক্যাশ মেমোরিতে অ্যাকচুয়ালি রাখে না মেমোরিটাতে মানে বিষয়টা হচ্ছে কি মানে ওটাকে কিউ বলে রেডি কিউ বলে হ্যাঁ মানে প্রসেসগুলো কয়েকটা ভাগে হচ্ছে কি প্রসেসিং এ যায় কোন এটা মনে নাই তো ফার্স্টে হচ্ছে কি যে প্রসেস শুরু করে এটা মনে হয় এটা মনে হয় রেডি করে এটা হচ্ছে প্রসেস স্টার্ট মনে হয় স্টার্ট এটা রেডি এটা মনে হয় এক্সিকিউশন এটা মনে হয় ফ্রি করে একটা এটা মনে হয় ফিনিশ মনে করেন এখানে তিনটা প্রসেস দিয়েছি P1 আর হচ্ছে P2 আর P3 তিনটা প্রসেস হ্যাঁ তিনটা প্রসেস দিচ্ছি তো ফার্স্টে রেডি কিউতে এটাকে রেডি কিউ বলে তো P1 আসছে তারপরে যেরকম না এটা হচ্ছে প্রসেস রেডি মানে ওয়েটিং ওয়েটিং করে এক্সিকিউশন এখানে হচ্ছে ওয়েটিং আছে এখানে হচ্ছে ওয়েটিং আছে ওয়েটিংটা বলছি আর এটা ফটোমন র্যাম জাস্ট টাইমটা বলতেছি P1 ফার্স্টে কাজ করতেছে কাজ করার কারণে সময় প্রথমে আমি মানে P2 বলতেছি P3 বলতেছি P2 আর P3 কিন্তু অলরেডি কিউতে আছে P1 কাজ করার কারণে সময় আমি কোনো ধুম করে আবার P4 টাকে দিয়েছি আমি কোনটা দিচ্ছি সেটা তো আমি আমার মতো করে দিচ্ছি তো P1 এক্সিকিউশনে ঢুকবে মেমোরিতে নিবে তো তার আগে যখন P1 P4 তে এসে বলবো তখন করে কি P1 টাকে কিছুক্ষণের জন্য এই ওয়েটিং পজিশনে রাখবে তারপর এখানে থাক কিছুক্ষণ ওই আর P2 টা বা P4 টা হচ্ছে তখন এক্সিকিউশন চলতেছে এক্সিকিউশনটা করে শেষ করে কারণ হচ্ছে কি আমার যে মেমোরিটা র্যামটা তখন যে কাজ করতেছে একসাথে এতগুলো কাজ কেমন করবে হ্যাঁ কাজ করতে পারবে যদি র্যাম বেশি থাকে 8 GB 12 GB র্যাম যত বেশি র্যাম দিবেন বা এসএসডি দিবেন তত হচ্ছে কি কাজগুলা দ্রুত করবে কারণ একটা জিনিস আপনি পড়াশোনা ভালো করছেন ওইটা আপনাদের দিলে আপনি যত দ্রুত সলভ করতে পারবেন আরেকজনকে দিলে আপনার নিজের চিন্তা করেন মানুষ হিসাবে আমি যদি আপনাকে একসাথে 4টা সাবজেক্টের ইয়া দিই অ্যাসাইনমেন্ট দিই কোনটাকে করবেন মাথায় কিন্তু তখনই এমনিতেই ঘুরপাক খাবে যাবে কোনটা কি করবো না করবো একসাথে মাথা কিন্তু সবটাতে কাজ করে না হিউম্যান বিং তো তখন থেকেই কিন্তু যে আপনারা ওপিতে শিখছিলেন কিনা থ্রেড মাল্টি থ্রেডিং ওই জিনিসটার উপর হয়েছে প্রত্যেকটা জিনিস হচ্ছে কানেক্টেড সবগুলো জিনিস একটা একসাথে কানেক্টেড তো যেখানে আমার ইয়াও ছিল 9 ব্যাচ ছিল করছে না সিলেবাসে লিখছে লেখা আছে মানে রুটিন এমনি আগে ল্যাব করবো জি স্যার আজকে আসে নাই কামরুল স্যার কামরুল না কারণ ইয়া ডিপ্রেস কি আচ্ছা কি আলো হয়েছে দিস আর শীট স্যার যতটা বিকুল দিব সবটাকে আই গিভ ইউ 12 মিনিট তো যা প্লে দিলাম ও হয়তো লাভ দেখ গরম বাতাস তার আউটপুটটা আসবে ওটা চেষ্টা করে আগে হ্যাঁ ওটা চেষ্টা করে আমি তো যোগ বিয়োগ দিয়ে দিছি আমার আউটপুটটা ক্যালকুলেটরের মধ্যেও তো সংখ্যা দেওয়া আছে আমি যোগ বিয়োগ করে আউটপুট আসতেছে না সে কিভাবে নিচ্ছে ওটা হচ্ছে কথা ওই ইনডিক্স পোস্টফিক্স প্রিফিক্স ওটা অন্য জিনিস আচ্ছা তো আমি হচ্ছে তাহলে পার্টটায় যাই তাহলে আই হোপ এইটাকে এই ট্রিটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বিষয় বুঝতে পারছি এরপর প্রিসিডেন্সটা তো বুঝলাম কিন্তু অ্যাসোসিয়েটিভিটি আচ্ছা বলুন দুইটাই আছে আমাদের পরের ইয়াতে আছে স্লাইড মানে পরের ইয়াতে আছে
পাওয়ার তুলে রাখছি আজকাল মানে টপিক দুটো আমি বলে রাখলাম, একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, একটা আচ্ছা এখানে আছে আর কি, মানে দুটো হচ্ছে কি এক্সাম্পল দিয়ে এখানে ভালো হবে, এই জন্য আমি দেখেন এই যে এটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভিটি আর প্রেসিডেন্স, দুই ধরনের প্রবলেমের সলিউশন। এই যে বিজনেস গ্রামারে তোমার সলিউশন করার জন্য দুটো জিনিস দেওয়া হয়, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি প্রেসিডেন্স, বুঝলেন? মানে এই জিনিসটা দেখানোর জন্য হচ্ছে আমি লিখে দিচ্ছি, দেখেন আমাদের পরের স্লাইডে হচ্ছে পার্সার। আচ্ছা, তো সেমান্টিক অ্যানালাইজার, সো তাহলে আমাদের পার্সারের পরবর্তী ফেজটা হচ্ছে কি সেমান্টিক অ্যানালাইজার। সো সেমান্টিক অ্যানালাইজারটা মেইনলি কাজ করে হচ্ছে সিনট্যাক্সের উপর বেস করে, সিনট্যাক্সটি আগেটা যেটা দেখলাম অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা, তাকে বেস করে হচ্ছে কি সেমান্টিকটা কাজ করে। এর ফার্স্ট কাজ হচ্ছে কি টাইপটা চেক করে, কি ধরনের টাইপ নিয়ে কাজ করতেছি, ইন্টিজার না ফ্লোট না ডাবল নিয়ে কাজ করতেছি। কারণ আমি টাইপ না দিলে তবে যোগ বিয়োগ যে করবো, গুণ করে ভাগ করবো, কেমনে বুঝবো? দেখলাম না টাইপটা স্ট্রিং, তো ওই টাইপ চেকিংটা নিয়ে এসে কাজ করে সেমান্টিক অ্যানালাইজার। মে পারফর্ম অটোমেটিক টাইপ কনভার্সন অর কোইরেকশন। তো পয়েন্টটা হচ্ছে কি কালকে যখন আমরা টাইপটা কাজ করতেছিলাম তখন দেখলাম যে এফ ফরম্যাটিং, ওই তো ফরম্যাটিংটা যেটা, তো ওইটা দিয়ে কিন্তু আমি চাইলে আমার মতো করে টাইপে চেঞ্জ করে দিতে পারি, ইন্টিজার টাইপে আমি আনতে পারি বা ফ্লোট টাইপে আনতে পারি। এটা আগে ছিল না, তো পরবর্তী ভার্সনটাতে আসছে, এই পাইথন 3.6 এ আসছে, এটা তো 2.7 ওটা ছিল। তো সে টাইপ চেক করে এবং সে চাইলে কি টাইপটাকে কনভার্ট করতে পারে, যে অটোমেটিক টাইপ কনভার্সন করে এক কাজ করে এই মুহূর্তে যেটা আউটপুট আনতে হবে সেটা আনতে পারে ইউজিং আনডিক্লেয়ার ভেরিয়েবল। যদি কোনো ধরনের কোনো ভেরিয়েবলকে আনডিক্লেয়ার করা হয় তো সেটাকেও সে ইউজ করতে পারে, বা ইউজ করার আগে সে আগে দেখায় দেয় যে হ্যাঁ এটা প্রবলেম আছে। ফাংশন কল উইথ ইমপ্রপার আর্গুমেন্টস, যদি কোনো কারণে কোনো ফাংশন দেওয়া হয়েছে বাট তার ভিতরে কোনো আর্গুমেন্ট দেওয়া যেটা হয়েছে সে আর্গুমেন্টটা ইমপ্রপার, মানে আর্গুমেন্টটা কাজে লাগাতে পারতেছে না। আর্গুমেন্ট কি সবার মনে আছে? यस सर। যে আমরা মনে করলাম যে ইন্ট, মনে করেন একটা ফাংশন নিলাম x, x এর ভিতরে কোনো কিছু নিলাম, যে মনে করেন ইন্ট y আর ইন্ট z। এই জিনিসটাকে হচ্ছে আমরা এই পরবর্তীতে ভিতরে কাজ করব, মনে করেন যোগ করার জন্য বললাম যে y প্লাস c করলাম সো এই c কে y প্লাস এটা করে প্রিন্ট করব। এইটাকে বলা হচ্ছে কি আর্গুমেন্ট বা প্যারামিটার। এই আপনি সিতে করেন জাভাতে করেন প্রায় সব কিছু একই, তো কনস্ট্রাক্টরে করেন। তো যদি আর্গুমেন্টে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটাও কিন্তু সেমান্টিক অ্যানালাইজার ধরে ফেলে, সে কাজ করে ওটা নিয়ে, মানে ওইটাকে ঠিক করার জন্য যে কাজটা করা দরকার সেটা হচ্ছে করে। আচ্ছা, তো সেটা কি ধরনের আর্গুমেন্ট? নাম্বার এন্ড টাইপ অফ আর্গুমেন্ট, অ্যারে ভেরিয়েবলস ইউজড উইদাউট অ্যারে সিনট্যাক্স। আমি কোনো কারণে যদি অ্যারে ভেরিয়েবলে কাজ করতেছি সেটাকে আমি অ্যারে সিনট্যাক্স না দিয়ে কাজ করতেছি, তখন সেটাকে ধরে ফেলে সেমান্টিক অ্যানালাইজার। লেফট হ্যান্ড সাইড অফ অ্যান অ্যাসাইনমেন্ট মাস্ট বি এ ভেরিয়েবল সামটাইমস কল্ড এল ভ্যালু। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে যেটা পাশে রাখতেছি, মানে বাম পাশে রাখতেছি, অর্থাৎ মনে করেন যে বললাম আমি x = 5 + 6, এগুলা তো অপারেন্ট, হ্যাঁ, তো এগুলোকে আমি যোগ করে রাখতেছি। এখন এই যে যোগ দিলাম, যদি এটা ডিফাইনে লেখা, এই যে আমি যেটা রাখতেছি সেটা কোথাও না কোথাও তো রাখতে হবে, তাই না? রাখার জন্য একটা ভেরিয়েবল লাগবে না? সো ভেরিয়েবলটাকে আমি তো কোনো সংখ্যার মধ্যে রাখতে পারবো, তাই না? 5 = 6 + 7 বললাম, এইটা তো এইখানে রাখা সম্ভব না, তাই না? অবভিয়াসলি কোনো না কোনো ক্যারেক্টার আমাকে ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হবে। এজন্য বলছে যে লেফট হ্যান্ড সাইড অফ অ্যাসাইনমেন্ট মাস্ট বি এ ভেরিয়েবল। লেফটে যেটা থাকবে অবভিয়াসলি একটা ভেরিয়েবল হতেই হবে, ক্যারেক্টারটা ভেরিয়েবল হতেই হবে। এই জিনিসটা এনশিওর করা হচ্ছে সেমান্টিক অ্যানালাইজার। সো প্রত্যেকটা ফেজেরই কোনো না কোনো কাজ আছে, অর্থাৎ আমি যেভাবে যত সহজ একটা প্রোগ্রামকে রান করে আউটপুট দেখাচ্ছি অতটা সহজ না, প্রত্যেকটা ভুল দেখাচ্ছে, অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো দেখাচ্ছে, আপনারা যেমন এটা টাইপ চেক করতেছে, টাইপ কাস্টিং করতেছে বা টাইপ কনভার্সন করতেছে। আমরা আগে একটু আগে দেখলাম সিনট্যাক্স অ্যানালাইসিস, সেটা সিনট্যাক্সের কোনো ভুল আছে কিনা সেটা দেখতেছে। এখানে হচ্ছে কি যে আমরা যদি কোনো আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল দিই সেটাকে ইউজ করার চেষ্টা করতেছে, তারপরে কোনো আর্গুমেন্ট করলে সেটাকে ইউজ করার চেষ্টা করতেছে। এই জিনিসটা একটু মনে রাখবেন, বিকজ অফ যদি ভাইভাতে প্রশ্ন করা হয় সেমান্টিক অ্যানালাইসিসের কাজ কি, বা যদি জিজ্ঞেস করা হয় যে আর্গুমেন্ট নিয়ে আর্গুমেন্ট ইমপ্রপার আর্গুমেন্টের সলিউশনের কাজ কে করে? সেমান্টিক অ্যানালাইজার। सर लास्ट
লাস্ট লাইনটা একটু বলবেন অ্যানোটেট আচ্ছা এটা উপরের স্লাইডে আছে এই যে সেমান্টিক অ্যানালাইসিস অ্যানোটেটেড অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি মানে হচ্ছে কি আচ্ছা আমি বলি অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি তো দেখে আসছে এইটাকে আমি সংখ্যা তো 60 ছিল আমি যদি কোনো কারণে যেটা আমি আগে বলছিলাম জাগিরটাতে যে আমি এখানে চাইলে টাইপকে টাইপ কনভার্সন করতে পারি সে টাইপ কনভার্সনের কাজটা হচ্ছে কি অ্যানোটেট অর্থাৎ যদি কোনো কারণে ইন্টিজার তো ফ্লোটে নিয়ে যায় অর্থাৎ টাইপটা আমার কাজ করে টাইপটা কনভার্ট হয়ে গেল না এই ধরনের কাজগুলো যে করে সে হচ্ছে কি অ্যানোটেটেড বা এই ধরনের কাজ যেখানে হয় যে ট্রিতে হয় সেটা সেই ট্রিটাকে বলা হয় অ্যানোটেটেড অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বা এএসটি আবার বলছি যে আপনারা এতক্ষণ ট্রিটা দেখছিলেন অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা ওইখানে যে সংখ্যাগুলো ছিল সংখ্যাটা তো ফিক্স ছিল 60 65 5 6 যা বলছিল ফিক্স ছিল আমি কোনো কারণে ওই সংখ্যাটাকে ইন্টিজার না নিয়ে ফ্লোটে নিই টাইপটা কনভার্ট করি তখন কিন্তু কেউ না কেউ কাজ করবে তখন তো সিনট্যাক্স অ্যানালাইজার কাজ করতে পারবে না তখন সিমান্টিক্স অ্যানালাইজারকে দিয়ে তখন কাজ করতে হবে সো সিমান্টিক অ্যানালাইজার কাজ করার জন্য যে ট্রিটা আবার নতুন করে তৈরি করে এই ট্রিটাকে আবার নতুন করে যে তৈরি করতেছে এটাকে বলা হয় অ্যানোটেটেড অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বা এএসটি স্যার এইটার ক্ষেত্রেও কি হচ্ছে ইয়া টাইপে যাবে মানে ইন্টিজার থাকলে আমরা ফ্লোট মানে বড় টাইপে নিয়ে যাব সে এগুলো বলছে মে পারফর্ম অটোমেটিক টাইপ কনভার্সন সে চাইলে টাইপটাকে অটোমেটিক কনভার্ট করতে পারে মানে সিমান্টিক অ্যানালাইজারে এই ইয়াটাকে দেওয়া আছে স্যার এটা কি পাইথন ব্যবহার করা লাগে এই যে হ্যাঁ এখন এই দুটো ব্যবহার করে স্যার কারণ আমি মেনশন না করলেও অটো ডিটেক্ট হ্যাঁ পাইথনও করে জাভাতে না পারোটা কবুল যেগুলো একটা করে জাভাস্ক্রিপ্টে হ্যাঁ ওকে আই হোপ জিনিসটা বুঝতে পারছি জিনিসটা আচ্ছা এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইন্টারপ্রেট কোড জেনারেটর আমি যখন কোডটাকে মেশিন কোড পর্যন্ত নিয়ে যাচ্ছি আপনারা চিন্তা করেন আমি যখন আমার লেখা কোড সেটা পাইথন হোক সি হোক জাভা হোক সি প্লাস প্লাস হোক আমার লেখা কোডটা আমি যখন মেশিন কোডে নিয়ে যাবো অর্থাৎ মেশিন রান করে আমাকে আউটপুট দেখাচ্ছে তো তার আগে মনে করেন আপনি দেশের বাইরে গেছেন দেশের বাইরে যাওয়ার পরে মনে করেন কোরিয়াতে গেছেন বা জাপানে গেছেন যেখানে গেছেন তো এখন যাওয়ার পরে ওই ইয়ের পিটান তো ওইটা পিটান সিএম আচ্ছা ঠিক আছে কাহিনী হচ্ছে কি যে মানে তো কোনো কারণে যে কান্ট্রিতে গেছেন তো সেই কান্ট্রির ভাষা আপনি বুঝতেছেন তো মাঝখানে কে কাজ করে ট্রান্সলেটর গুগল ট্রান্সলেটর কাজ করে অর্থাৎ আমার হয়ে সে কাজ করে অর্থাৎ ইন্টারপ্রেটিং এর কাজ করে সে তো আমি মেশিন ল্যাঙ্গুয়েজে আমাকে তো 101টা যদি আমি কম্পাইলারের যদি প্রত্যেকটার জন্য নামাই অর্থাৎ সি এর জন্য একটা সি প্লাস প্লাসের জন্য একটা আমি তো শুধুমাত্র আইডিটা নামাই তাই না কোড ব্লকস নামাইলাম বা হচ্ছে পাইচার্টটা নামালাম বা হচ্ছে নেটবিনস নামালাম ক্লিপস নামালাম জাভাস্ক্রিপ্টের জন্য মানে ওই পাইচার্ট দিয়ে কাজ হয়ে যাবে বা যে অ্যানাকোন্ডা নামালাম অ্যানাকোন্ডা হচ্ছে ইয়ার কাজ করে পাইথন আচ্ছা এরকম আরো অনেকগুলো আছে ডক্টর জাভা আছে এতগুলো আইডি নামানো এখন যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই কাজ করে তাহলে এরকম হতো না আমি তো এই কোটার নাম জানি বলে আমার জানার বাইরেও তো আরো অনেক আইডি আছে থাকতেই পারে আর্টিফিশিয়ালের জন্য যে প্রোলগের কাজ আছে তো এই যে আমি এতগুলা আইডি নামানোর পরে কাজ করতেছি বাট আমার কিন্তু রান করতে সমস্যা হচ্ছে না কেন সমস্যা হচ্ছে না এতগুলা আইডির লেখা সে কিভাবে চিনে কিভাবে বুঝে দ্যাট মিনস মাঝখানে এমন একজন আছে সে হচ্ছে আমার সেই সব কথাগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয় ইন্টারমিডিয়েট এমন একজন লোক আছে সে কোডটাকে জেনারেট করে মেশিন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত নিয়ে যায় তাকে তার ভাষায় বুঝায় দেয় সে পৃথিবীর সব দেশের ভাষায় জানে হ্যাঁ সে পৃথিবীর সব দেশের ভাষায় জানে সব আইডিকে সে চেনে যে আইডি তাকে যাই দিক না কেন ওইটাকে ঠাসঠুস করে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিয়ে দেয় তারপর হচ্ছে কি আমার আউটপুটটা আসে সো এই কাজটা যে করতেছে সে হচ্ছে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেটর সো ট্রান্সলেটস ফ্রম অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি টু লো লেভেল আচ্ছা আমরা এখন যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সবগুলো তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তাই না
এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে সে লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়। বিকজ অফ লো লেভেল ল্যাঙ্গুয়েজটা নিয়ে গেলে, কারণ আগের দিনে যে মেশিন ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেটা সবটাই লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল। এই জন্য অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বা অ্যাবস্ট্রাক্ট ট্রি বা অ্যানোটেটেড অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি যাই বানায় না কেন, প্রত্যেকটাকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, যেটাকে আমরা বুঝতে পারি, মানে মেশিন বুঝতে পারে, মানে আমরা বুঝতে পারি না, মেশিন বুঝতে পারে। সো মেশিন বোঝার মতো ল্যাঙ্গুয়েজে নিয়ে গেলে মেশিন বুঝে, মেশিন আমাকে হচ্ছে কি আউটপুটটা দেয়। আর মেশিনের ঠেকা পড়ে না যে এত বড় বড় ল্যাঙ্গুয়েজ সে বসে বসে পড়বে। সো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর সবগুলো কাজকে ছোট করে অপটিমাইজ করে দেন হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে করে দেয়, বানায় দেয়, সেটাকে হচ্ছে আমাকে আউটপুট হচ্ছে দেয়। তো এই কাজটা যে মাঝখানে যে ইন্টারপ্রেটারের কাজটা যে করে দিচ্ছে, অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটার না, ট্রান্সলেশনের যে কাজটা যে করে দিচ্ছে সে হচ্ছে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। সো translates from abstract syntax tree to low level machine like intermediate code, should be easy to produce, should be easy to translate to machine code. So intermediate code generator এই জিনিসটা আগে ছিল না, তো মানে প্রথম দিকে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বের হয় তখন ছিল না। সো পরবর্তীতে জিনিসটা বের হয়েছে, কারণ হচ্ছে কি এক একজন এক এক ল্যাঙ্গুয়েজে কমফোর্ট ফিল করে। সো দ্যাট প্রত্যেকের জন্য যেহেতু আলাদা করে কম্পাইলার বানানো সম্ভব না, দ্যাটস ওয়াই একটা কম্পাইলার একটাই থাকুক, বাট মাঝখানে এমন একজনকে নিয়ে আসি যে কি সবাইকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে তৈরি করে ফেলতে পারে। সো এটা কাজ করার কারণে সময়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রি অ্যাড্রেস কোড। এটা যখন আমরা একটা কোড জেনারেটর করবো তখন দেখবো আমরা ইনশাআল্লাহ, জাস্ট মাথায় দিয়ে রাখলাম ফ্রি অ্যাড্রেস কোড। তো তারপরে এটা জিনিসটা দেখলে বুঝতে পারবেন। মনে করেন একটা সেমান্টিক অ্যানালাইজার ইউজ করছি। সো temp1 নামে ভেরিয়েবলের মধ্যে ইনটু ফ্লোট 60 ভেরিয়েবলটা রাখছি। এখন আইডি 3 এর সাথে temp1 টা গুণ করে temp2 তে রাখলাম, আবার আইডি মানে এই যে এটা আইডি 1 আইডি 2 আইডি 3 এটা কোন যা দেখছিলাম, আইডেন্টিফায়ার নাম্বার 1 আইডেন্টিফায়ার নাম্বার 2 আইডেন্টিফায়ার নাম্বার 3, মানে ওই যে পজিশন ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্লাস 10 ইনটু 60 যেটা। একে বলছিলাম আইডেন্টিফায়ার নাম্বার 1, আইডেন্টিফায়ার নাম্বার 2, আইডেন্টিফায়ার নাম্বার 3। তো যে যোগ বিয়োগগুলো করতেছিলাম, তো প্রথমে এই 60 যে সংখ্যাটা এটাকে টেম্পোরারি ভেরিয়েবল 1 এর মধ্যে রাখলাম, টেম্পোরারি ভেরিয়েবল 1। এখন টেম্পোরারি ভেরিয়েবল 1 এর সাথে রেটকে গুণ করতেছি, সেই গুণ করে সেই আউটপুটটাকে রাখলাম হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল নাম্বার 2 তে। এখন এই টেম্পোরারি ভেরিয়েবল 2 এর সাথে আইডেন্টিফায়ারকে যোগ করে সেটাকে রাখলাম হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল নাম্বার 1। রাখার পরে বা 1 2 3 যাই বলে না কেন, রাখার পরে সেই অ্যানসারটাকে হচ্ছে কি আইডি 1 মানে হচ্ছে কি এই পজিশনের মধ্যে পাঠিয়ে দেব। এই জিনিসটাকে বলা হয় ফ্রি অ্যাড্রেস কোড। এটা বেশি টাইম নষ্ট করবো না, আমি পরের স্লাইডে যাবো। জাস্ট ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কি এটা বুঝতে পারছি? স্যার আমাদের তো পোর্টাল এখন আপডেট হয়নি, যদি স্লাইড ও পোর্টাল আমি গতকাল রাত্রে 6টার সময় হচ্ছে আপনাদের সবার ইয়া দিছি, যারা যারা ইয়া করছেন সকালে হ্যাঁ, এখন হচ্ছে রাতে বেলা দেই নেই, আজকে সকাল মানে যাওয়ার পরে আপনাদের স্লাইড দিয়ে দেবো। আমি একটা প্লে কাজ করবো নি, এই সেমিস্টারে যা যা স্লাইড আছে সবগুলো দিয়ে দেবো একসাথে। না একসাথে দিন না স্যার, একটা ক্লাস একসাথে না না পরবর্তীতে আমি চাইলে কমাই দেবো, সমস্যা নেই। মানে এই না যে সবগুলো করা লাগবে। তো ইন্টারনেটটা দিয়ে দিন, তারপর ফাইনালটা করব। মানে সবগুলো একসাথে দিলে হয় কি সুবিধা হচ্ছে কি যে মানে পরবর্তীতে চিন্তা করা লাগে না যে দিছি কি না দিছি। আমাদের সিলেবাসটা দেখতে পাবো যে কি অবস্থা। আচ্ছা, আর সিলেবাস আমি আগে বলে দিচ্ছি। সিলেবাসটা হচ্ছে পার্সার পর্যন্ত। পার্সার মানে আমরা যে মানে এই স্লাইডটা শেষ করি পার্সারটা শুরু করব। তো মানে মিডের আগে হচ্ছে পার্সার ফুল, আর হচ্ছে যে এই 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 স্লাইডটা আর কি। তো ফুল পার্সার এটা দিয়ে হচ্ছে মিড টার্ম কভার। আর যদি তার আগে পার্সার শেষ হয়ে যায় তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিস শুরু করব। লেক্সিক্যালটা শেষ করার পরে হচ্ছে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, তারপরে হচ্ছে রেজিস্টার অ্যালোকেশন, একটা টপিক আছে। তো কম্পাইলার কোর্স
কাজটা যদি ভালো করে করেন তাহলে দেখবেন যে লাস্টে যে আপনার স্লাইড লাগতেছে না, আপনি নিজে এমনি পড়াতে পারবেন, মানে আপনি পড়াতে পারবেন এতটা ইয়ে আর কি কম্পাইলার ভিতরে যদি ঢুকতে পারবেন। তাহলে জুনিয়রদের একটা ক্লাস দিয়ে দেন। আমরা কি স্যার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে পারবো স্যার? সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো তো কঠিন কিছু না, খালি বসে বসে কাজ করা লাগবে, এই কামলা করা লাগবে। কাজ একটু বেশি। তো বানানোর কঠিন হচ্ছে কম্পাইলার। কম্পাইলার বানাই না বেশি করে? কম্পাইলার বানানো বেশি কঠিন, কারণ হচ্ছে কি আপনার কোডটাকে চিনতে হবে। আপনি যত ধরনের ভুল দেন ঠিক দেন, মানে ফেজ এখানে 7টা ফেজ আছে, 8টা ফেজ আছে, এই ফেজগুলো সবগুলো আপনি দেখতে হবে। আপনারা যদি কম্পাইলারের বইটা কিনেন তাহলে হয়তো বা একটু একটু সামনে যাই আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ ডিএলডি শেষ করার পরে অনেকের ইচ্ছা থাকে যে আমি মনে একটা কম্পিউটার বানাই ফেলবো প্রথম দুটো ল্যাব শেষ করার পরে। হ্যাঁ, এখানে যখন লাস্টে ল্যাবে যায় স্যার তার কোন করবে স্যার, যাই হোক। তো এটা তো শেষ করে আসছে, আই হোপ কিছু আইডিয়া আছে নাকি, কিছু শিখছেন নাকি, সব বলতে গেছে। স্যার বাতি তো জ্বলছিল কিন্তু রেজাল্টের বাতিটা জ্বললো। আচ্ছা, মানে আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে ডিএলডিটা একটু ভালো করে দেখানোর, কিন্তু আপনারা আবার যা দেখাইলেন তারপরে আমি টাইম দেখলে মাথা ঠিক থাকে। এটার কারণ হচ্ছে কি যে আপনারা হয়তোবা সার্কিট আর ডিভাইস একটু ফাঁকিবাজি করে আসছেন। জি প্রপারলি কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে। আমি ফাঁকি হয়ে যাবো আর তারপরে তার চেয়ে বড় কথা ল্যাব ক্লাসগুলো ঠিক মতো করেন। এটা ল্যাব ক্লাসগুলো ঠিক মতো করলে আমি কিন্তু র্যাম রোবল চলে যেতাম, পারি নাই। তো স্যার ওই যে ডিএলডি ল্যাবের যে ইস্যুটা বলছিলাম গ্রেডিং ইস্যু, ওটা কিন্তু সলভ হয়নি। সেটবি 1 তারিখ থেকে শুরু হচ্ছে, কালকে মেবি 10 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, 11 তারিখ করে দিবে। কি তখন জাস্ট এক সপ্তাহের মধ্যে হয়তো, মানে ওর মার্কেটিংটা না ওর মার্কেটিংটা মনে হয় ভুল হয়ে গেছে, যে কোনো কারণে হোক মার্কেটিংটা আমার সঠিকভাবে দিই নেই। আইগুলো গ্রেড তো জিরো। আই মানে হচ্ছে যে গ্রেডটা বসানোর সময় মেবি ভুল হয়ে গেছে, আমি ওটা দিইনি যে কোনো কারণে, হিউম্যান ইরর। আচ্ছা, সো আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা পরে হচ্ছে কি আরেকটা টপিক আসে, এটার নাম হচ্ছে অপটিমাইজার। হ্যাঁ, এটার কাজ হচ্ছে কি মেইনলি আমরা কোডটাকে অপটিমাইজ করে। এই যে ধরেন আগে যে কোডটা করলাম, এই কোডটা দেখে আপনার মনে হচ্ছে না যে এটাকে আরো ছোট করা যেত, কোথায় আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে কাজ করছি। তো এই যে 3 অ্যাড্রেস করে ভাঙছিটাকে ভাঙার পরে কোডটাকে আরো ছোট করার জন্য যে কাজ করা সেটা হচ্ছে অপটিমাইজার। দেখেন, টেম্পোরারি 1 ভেরিয়েবলটার মধ্যে 60 রাখছিলাম, তারপরে আইডি 3 এর সাথে টেম্পটাকে গুণ করছি, গুণ করার পরে যে রেজাল্টটা হচ্ছে সেটা টেম্পোরারি 2 এ রাখছি, সেই টেম্পোরারি 2 এর সাথে আইডি 3 যোগ করছি, টেম্প 3 রাখছি, টেম্প 3 টাকে আইডি বলে পাঠাইছিলাম। কিছু বুঝলেন না? আচ্ছা, বুঝছি এটা একটু, এটা আমি বুঝছি, এটা বুঝছি। স্যার টিপটা কি স্যার? হ্যাঁ শাবাশ। টেম্পোরারি ভেরিয়েবল ধরে নিচ্ছি যে টেম্পোরারি ভেরিয়েবল নাম্বার 1, টেম্পোরারি ভেরিয়েবল নাম্বার 2, টেম্পোরারি ভেরিয়েবল নাম্বার 3। আমি যদি কি x y z ধরে নেন তাও সমস্যা না, কি হতেই পারে। আমার কাছে সব ধরনের কোশ্চেন করবেন, মানে পড়ালেখা রিলেটেড ইকুয়ালিটি সব ধরনের কোশ্চেন করবেন। তা হচ্ছে কি যে শুধু টেম্প লেখা ছিল তো ওই জন্য একটু টেম্পোরারি পুরো লেখা থাকলে আমি তো না। এটা তো ছোটকাল থেকে দেখে আসছে যে টেম্পোরারি আমরা টেম্পে লিখি। আচ্ছা, সো আমরা বলতেছি প্রথমে সংখ্যাটাকে টেম্পোরারি 1 এ রাখছি, রাখার পরে টেম্পোরারি 1 এর সাথে আইডি 3 কে গুণ করছি, আইডি 3 কে গুণ করছি, গুণ করার পর সেটাকে টেম্পোরারি ভেরিয়েবল 2 তে রাখছি, রাখার পর সেই টেম্পোরারি ভেরিয়েবল 2 এর সাথে আইডি 2 টাকে যোগ করছি, মানে এই যে ইয়াটাকে এই ইনিশিয়ালটাকে যোগ করছি, যোগ করার পর সেটাকে টেম্পোরারি 3 তে রাখছি। সো এই পুরাটা টেম্পোরারি 3 টা এরপরে হচ্ছে কি এই আইডি নাম্বার 1 হচ্ছে দিয়েছি, আইডি 1 এ দিয়েছি। এই কাজটাকে ছোট করি কিভাবে? ছোট করতেছি হচ্ছে কি একটা ভেরিয়েবল নাম টেম্পোরারি 1, আইডি নাম্বার যে 3 টা, এই 3 টাকে হচ্ছে কি ডাইরেক্ট গুণ করে, সে গুণ করার পর রেজাল্টটা টেম্পোরারি 1 টার সাথে আইডি 2 টাকে যোগ করে ডাইরেক্ট আইডি 1 দিয়ে আর বারে বারে টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে গিয়ে 2 3 নেওয়া লাগবে, এক টেম্পোরারি ভেরিয়েবল 1 দিয়ে হচ্ছে কি অ্যানসার নিয়ে আসছে। এটি বুঝি উপর দিয়ে গেছে এখানে ওই যে 3 কোড কি জানি নামটা Three address code। হ্যাঁ 3 অ্যাড্রেস কোড, মানে সর্বোচ্চ একটা লাইনে 3টা অপারেশন করতে পারবো। না 3 অ্যাড্রেস কোড মানে 3টা অপারেশন
থ্রি অ্যাড্রেস কোডের কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি? দেখাচ্ছি আমি এখানে বলতাম যেটা পরে দেখাবো। থ্রি অ্যাড্রেস কোডে একটা হচ্ছে একটাকে বলা হয় কোয়াড্রুপল, একটাকে বলা হয় ট্রিপল, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপল। তো এই তিনটাকে মিলে হচ্ছে কি থ্রি অ্যাড্রেস কোড বলে। তো মানে মেইনলি সবচেয়ে সহজ ভাষায় বলি যে আমি একটা যোগ গুণ গুণ বিয়োগ ভাগ এটাকে কত সহজে ভেঙে 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 আনতে পারি। তার জন্য যদি আমাকে মেমোরি ক্রিয়েট করা লাগে, মেমোরিতে ভেরিয়েবল ক্রিয়েট করা লাগে, সো ক্রিয়েট করে হলেও আমি ভেরিয়েবল প্রত্যেকটাকে রেখে 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 কাজ করতেছি। এই জিনিসটাকে থ্রি অ্যাড্রেস কোড বলা হয়। থ্রি অ্যাড্রেস কোড বলা হয় তিনটা জিনিসের জন্য, যে কোয়াড্রুপল, ট্রিপল আর হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপল। এই তিনটার জন্য এটাকে থ্রি অ্যাড্রেস কোড বলা হয়। এই জন্য এখানে আমরা যাইনি, জাস্ট কনসেপ্টটা বলছি যে থ্রি অ্যাড্রেস কোড। যখন যাবো তখন দেখে নিচ্ছি। আচ্ছা দেখ, তো জাস্ট আমি কি সংক্ষেপ করার চেষ্টা করছি, মানে পুরো জিনিসটাকে। আচ্ছা আমি বলি করছি স্যার পুরো কোডটা ছিল, কোডটাকে ছোট করছি তাই তো? হ্যাঁ, মানে কোডটাকে ছোট করে যতটুকু আমার পক্ষ থেকে অপটিমাইজ করা পসিবল সেটা আমি করতেছি। আপনারা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কত নেন নাই না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরে সেমিস্টার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্যার দিছেন না, স্যার আছে। তো স্যার থেকে একটা ইয়া পাবেন আপনাদের স্যারের মধ্যে মেবি জাভাস্ক্রিপ্টে কোনো প্রজেক্ট হতে পারে, পাইথন তো হতে পারে। তো স্যার তো শেষ স্যার আমাদের করার চাইছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনাদের তো আমরা নেই বলতেছি 12 বছর পরে। তো স্যারের মানে যদি আমি থাকতে পারি, তো সেই ক্ষেত্রে আমি কি করতাম, আমার প্রতি কোর্সে প্রজেক্ট থাকবে। স্যারের প্রজেক্টে মেইনলি 4P নিয়ে কাজ, যে পারসন, প্রজেক্ট, প্রোডাক্ট, পিপল। প্রাইস তো প্রাইস 4, এই চারটা জিনিস থাকতেই হবে। এই মনে হচ্ছে গেটটা খোলা রাখো। আচ্ছা এসে তো চলবে বাবা। পুশ করে রাখ।